গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো আজ হলো শনিবার। তো সকাল সকাল আমি স্নান না করেই আমি সব বাসি কাম করে মানে কাপড় ছেড়ে সব বাসি কাম ধাম করে সবাই খাইয়ে দাইয়ে তারপরে আমি এখন ঘর দোর মুছে তারপরে স্নান করে চলে আসলাম ঘরে। তো স্নান করে ঘরে আসার পর তারপর আমি এখন পাপাকে কাপড় উপর ছাড়াবো। তো ওর মানে আজ তো মেঘলা মেঘলা, আজ রোদ নেই, তার জন্য আজ ওকে স্নান করাবো না। তো আজ ওকে এমনি গাটা মুছে দেবো আর এই আর কি গাটা মুছে দেবো, স্নান করাবো না, যেহেতু আজ অনেক ঠান্ডা আর রোদও নেই। তো ওরও শরীরটা এতটা ঠিক নেই, শরীরটা হালকা হালকা মানে গরম গরম, তার জন্য ওকে আর আজকে স্নান করাবো না। জলদি ঠান্ডা লাগতে চাই তারপর আমি ওকে সব কিছু করিয়ে ফ্রেশ করিয়ে চলে আসলাম এখন রান্নাঘরে। তো সকালে রান্না তো হয়েই গেছে, সকালে রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মা বানিয়েছিল বিরিয়ানি ভাত, মানে বিরিয়ানি ভাত বানিয়েছিল আর চা। তো আমি চা আর বিরিয়ানি ভাত খেয়ে নিচ্ছি, খেয়ে এদিকে খাবো আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে আমি খেয়ে নেব। আর এখানে দেখো চালকুমড় কেটে রেখেছি, চালকুমড় কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে অল্প ভালো হবে, লবণ ঢুকবে। আর ভাজা করব লাস্টে চাউলের গুঁড়ো দিয়ে বা বেসন দিয়ে, যেটাই দিয়ে করি তো ভাজা করব। তো এখানে পাপাকে খাওয়াতে বসে গেছি আমি। তো পাপার জন্য না সবসময় একটু সাজিয়ে গুজিয়ে আনি, যেহেতু ও সব খায় না তাও সাজিয়ে গুজিয়ে আনি আমি, কারণ ও দেখবে কোনটা খাবে কোনটা না ওটা হলো পরের কথা, কিন্তু সব একটু একটু আনি আমি, মানে ভাল লাগে, আমারও ভাল লাগে আর ও একটা মানে সব কিছুর সাথে ওর পরিচয় হবে, এটাই। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন বিছানা করে দিচ্ছি, ও এখন ঘুমোবে। তো আমারও ওদিকে রান্না কমপ্লিটই। তো রান্না কমপ্লিট করে আমি এদিকে ওকেও এসব মানে করে দিচ্ছি। তো আমি ওকে ঘুম পাতিয়ে দেব, ঘুম পাতিয়ে তারপর আমার বাকি কাজ যেগুলো আছে এগুলি করব।
তো আমি ওর জন্য বিছানা করছি আর ও ঘুমোবে, আর ও বলছে যে না না আমি ঘুমোবো না এরকম বলছে, মানে ও ঘুমাতে একদমই চায় না, আমি ওকে জোর করে ঘুম পাতাই আর কি। মানে ওকে যদি সারাদিন না ঘুম পাড়িয়ে রাখো না, না ঘুমিয়ে থাকবে এরকম, ও মানে ঘুমাতেই চায় না, খাওয়া আর ঘুম ওকে না দিলেও চলবে। তো ওকে তো শুয়ে দিলাম ওকে। তো আমি বলছিলাম ক্যামেরা অন আছে তুমি শুয়ে থাকো, তার জন্য ও শুয়ে আছে, না হলে কিন্তু এতক্ষণে উঠে যেত। তো ও শুয়ে আছে, ও ঘুমিয়ে পড়বে এখন। তো এই যে দেখো ও ঘুমিয়ে পড়েছে, আমি এখন ওর গাটা ভালো করে ঢাকা দিয়ে তারপর আমি এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে আমি ভাবছি যে ওর মুখে মানে স্নান করে ক্রিম দিয়েছিলাম, কিন্তু ভাত খাওয়ার পর যেহেতু মুখ টুক ধুয়েছে, তো তার জন্য তো সব ক্রিম ট্রিম উঠে গেছে, তো আমি ওকে ক্রিম মাখিয়ে ফুটো লাগিয়ে তারপর যাব। তো ফুটু লাগিয়ে দিই, ফুটু না না লাগালেও এখন হয় যেহেতু বড় হয়ে গেছে, কিন্তু যে মানে ও ছোটোবেলা থেকে লাগিয়ে এসেছে না, ও যদি ফুটু না লাগায় না, ও বলে মা আমি ফুটু লাগাবো। তো আমি ওকে ফুটু লাগিয়ে দিচ্ছি। তো আমি ওকে ঘুম পাতিয়ে রান্নাটা কমপ্লিট করে তারপর বাবা মা সবাই খেয়ে নিয়েছে, আমি এখন খেতে বসে গেছি। তো এটা হলো ডাল, আলু সিদ্ধ, চালকুমড় ভাজা আর বাঁধাকপি। মানে আজ বেশি কিছু বানাই নেই, তাও মানে অনেক কিছু হয়ে গেছে ভাজাভুজি, মানে আজ রান্নারও এতটা ইয়ে নেই, সবাই তো বাইরেই ছিল, ঘরে খাওয়ার মধ্যে মা আমি আর বাবাই। তো আমি রান্না বাড়া কমপ্লিট করে অল্প সেলাই করতে বসলাম। সবাইকে এখন বাজে 7টা 20। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে, তো যা যা দেখালাম আজ বেশি কিছু দেখাতে পারলাম না। এখন আমি বসেছি সেলাই নিয়ে, তো এখন সেলাই করব, সেলাই করে উঠে গিয়ে রান্না করব, ভাত বানাবো আর কিছু ভাজা কিছু করব। তো ভাত বানাবো, এখন পাপা ঘরে নেই, পাপা গিয়েছে, তো সোয়েটারটা না ছোট হয়ে গেছে, ওইটা একটু পাল্টাতে গিয়েছে। তো আমি আর আমার ভিডিও আর এগোতে পারলাম না, আমি এখানেই শেষ করব। আর বলছি যে ওই এখন সেলাই করছি, সেলাই করে উঠে রান্না বাড়া করবো, রান্না বাড়া করে খেয়ে নেবো, খেয়ে আর কি ঘুমোবো। তো আজকের জন্য এখানেই, তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিও বেশি বেশি করে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।